শিশুর জন্মের পর আকিকা দেওয়া ইসলামের একটি বিধান। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে নবজাতকের জন্য আকিকা দিতে উৎসাহ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্তানের জন্য আকিকা বিধান রয়েছে। তোমরা তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করো, অর্থাৎ পশু জবাই করো, এবং সন্তানের শরীর থেকে কষ্টদায়ক বস্তু দূর করে নাও। আকিকা কখন করতে হয়? সাধারণত সন্তান ভূমিষ্ঠের সপ্তম দিনে আকিকা করা উত্তম। তবে যদি কেউ কারণবশত সপ্তম দিনে না করতে পারে, তাহলে পরবর্তীতে যে কোনো সময় আদায় করতে পারবে। আকিকার পশু কেমন হবে? যেসব প্রাণী দিয়ে কুরবানি শুদ্ধ হয় না, সেসব প্রাণী দিয়ে আকিকাও শুদ্ধ হয় না। তাই আকিকার ক্ষেত্রে প্রাণীর বয়স ও ধরনের দিক থেকে কুরবানির প্রাণীর গুণ পাওয়া যায় এমন প্রাণী নির্বাচন করতে হবে। আকিকার গোশত বন্টনের নিয়ম। আকিকার গোশত বন্টন সম্পর্কে ফুকাহায়ে কিয়ামের অভিমত রয়েছে। আকিকা ও কুরবানির গোশতের হুকুম একই, অর্থাৎ কুরবানির গোশত যেমন 3 ভাগের 1 ভাগ নিজের জন্য রাখা, 1 ভাগ গরিবের জন্য দেয়া এবং 1 ভাগ আত্মীয়দের মাঝে বন্টন করা উত্তম। আবার ইচ্ছা করলে পুরোটাই নিজের জন্য রাখা জায়েজ আছে। কাঁচা ও রান্না করা উভয়টি বন্টন করা যাবে। সর্বস্তরের লোক তা খেতে পারবে, এমনকি নিজের বাবা মা, নানা নানি, ধনী গরিব সবাই নিশ্চিন্তে আকিকার গোশত খেতে পারবে। আকিকার গোশত আত্মীয় স্বজন খেতে পারবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আকিকার গোশত নিজে খাবে, অন্যকে খাওয়াবে এবং কিছু সদকা করবে। শৈশবে আকিকা না করা হলে বড় হওয়ার পর আকিকা করা যাবে। যার আকিকা সে এবং তার বাবা মাও আকিকার গোশত খেতে পারবে। কুরবানির পশুতে আকিকার নিয়ম। কুরবানির পশুতে শরীক হয়ে সন্তানের আকিকা দেওয়া যায়। এতে কুরবানি ও আকিকা দুটোই শুদ্ধ হবে। ফতোয়ার বিখ্যাত কিতাব শামীর শাহ অন্যান্য কিতাবাদিতে বলা হয়েছে, কুরবানির সাথে আকিকা শুদ্ধ। কুরবানির গরু, মহিষ ও উট আকিকার নিয়তে শরীক হলে সাধারণ ছেলের আকিকার জন্য 2 অংশ এবং মেয়ের জন্য 1 অংশ দেওয়াই নিয়ম। আর্থিক সংকট থাকলে ছেলে সন্তানের জন্য 1 অংশ দিলেও আকিকার হক আদায় হবে। এর দলিল হলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহু এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর জন্য একটি বকরি আকিকা দিয়েছেন। আবু দাউদ হাদিস নং 2841। আকিকার উত্তম পদ্ধতি। তবে আকিকার জন্য উত্তম পদ্ধতি হলো পুত্র সন্তান হলে 2টি ছাগল আর কন্যা সন্তান হলে 1টি ছাগল দ্বারা আকিকা করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকিকা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, পুত্র সন্তানের পক্ষ থেকে 2টি ছাগল আর কন্যা সন্তানের পক্ষ থেকে 1টি ছাগল জবাই করবে। জামে তিরমিজি হাদিস নং 183। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নবীজির সুন্নাত অনুসরণ সন্তানের আকিকা করার তৌফিক দান করুন। আমিন।